আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী, কর্মী, সমর্থকরা। পাড়া মহল্লা, অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। শুনছেন ভোটারদের সমস্যার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। শহর থেকে গ্রাম, সারা দেশ জুড়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থী, কর্মী ও সমর্থকরা। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনুয়াগাঁও এলাকায় পথসভা করেন। বিজয়ী হলে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। খুলনা মহানগরের ৩০ নম্বর ওয়ার্ডে রূপসা স্ট্যান্ড রোড থেকে নির্বাচনী পথসভা শুরু করেন খুলনা ২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। খুলনা ৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল দৌলতপুর বাজার থেকে শুরু করেন প্রচারণা। অংশ নেন লিফলেট বিতরণ ও পথসভায়। ফরিদপুরে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন চৌধুরী নাও ইউসুফ। বলেন, মানুষ এখন বিএনপিকে ভোট দিতে চায়, বিএনপির এমপিকে চায়। নরসিংদীতে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন খায়রুল কবির খোকন। নির্বাচিত হলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণায় অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। বলেন, পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট, এটা আর এই বাংলাদেশে টিকবে না। ভোটের মাঠে সরব হাতপাকার প্রার্থীও। রাঙামাটিতে ব্যাপক গণসংযোগ করেছেন হাতপাকার প্রার্থী জসিম উদ্দিন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।